হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি আমের কেক বানাবো। খেতেই ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ। আপনারা একবার ম্যাঙ্গো কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। যার যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আর এই কেকটা এতটা নরম হয় এবং স্পঞ্জি হয়, আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না, এতটা সফট হয়। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে আমি একটা আমের থেকে পাল্পটা বের করে নিয়েছি, মানে আমের কাতটা বের করে নিয়েছি। দেখুন এইরকম এতটাই কিন্তু হয়েছে, এর থেকে বেশি নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আর দিয়ে দেবো এক বাটি, ছোটো বাটির এক বাটি ময়দা। এখানে বড় চামচের 4 চামচ পরিমাণে ময়দা নিয়েছি, মানে কেক বানাতে যে উপকরণটা দিতেই হবে আর কি। আর দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে সুজি, মানে যতটা ময়দা নিতে হবে তার হাফ কিন্তু সুজি নিতে হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা আপনারা যেমন পছন্দ করবেন তেমনই কিন্তু দেবেন। আর আমটা কিন্তু খুবই মিষ্টি, তো সেই জন্য বুঝেই চিনিটা দিয়েছি। অবশ্য ঠিকই আছে। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুবই ঝটপট, একবার দেখলেই কিন্তু আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এখন দিয়ে দেবো দুধ। এখানে আমি দুধ দিয়ে বানাবো, আপনারা কিন্তু জল দিয়েও বানাতে পারবেন। আর এই দুধটা ফুটিয়ে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে বানালে কি হবে, মানে কেকের টেস্টটা কিন্তু দারুণ হবে আর কি। কেক এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যতটা সুন্দর করে মেশানো হবে বা ফেটানো হবে ততই কেকটা কিন্তু স্পঞ্জি হবে এবং ফুলবেও ভালো। তাতে করে কেকটা কিন্তু খেতে ভালো লাগবে। খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর ওই দুধটুকুর বেশি আর দুধ কিন্তু এখানে ব্যবহার করা হয়নি, ওই দুধটুকুই কিন্তু লেগেছিল। এখন খুব ভালো করে এইভাবে কিন্তু ফেটাতে হবে। 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আমি কিন্তু এভাবে ফেটিয়ে নেব। পাকা আমের কালারটা কিন্তু এখানে একটু কম লাগছে, তো এখানে আমি একটু কালার দিয়ে দেবো। তো একটু পরে দিচ্ছি। এখন আমি 1.5 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু পাকা আমের একটু কালারটা দেবো, কারণ আমরা কালারটা একটু কম, তো সেই জন্য আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। তো একটু পরে দিচ্ছি। খুব ভালো করে তেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকমই রাখতে হবে। কেকের ব্যাটারের ঘনত্ব যতটা সুন্দর হবে ততই কিন্তু কেকগুলো খেতে ভালো লাগবে। খুব ভালো করে ফাটাতে হবে। কেক বানাতে গেলে এই একটাই শুধু কাজ, কেকটাকে ফাটাতে হবে, ব্যাটারটাকে ফাটাতে হবে। আর ঘনত্বটা কিন্তু এইরকম হবে। আর ফাটাতে ফাটাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর ঘনত্বটা দেখুন এইরকম হবে। এই সময় আমি কালার একটু দিয়ে দেবো, খুবই সামান্য একটু কালার দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। এই কালারটা দিয়ে একটু মিশিয়ে নিলাম ব্যাটারটার মধ্যে। এখন আমি কিছু কাপ নিয়ে নেবো, নিয়ে সেগুলোর মধ্যে রেডি করে নেবো। আপনারা এমনি একটা পাত্রেও বানাতে পারেন বা কাপ কেকেও বানাতে পারেন বা মোল নিয়ে নিতে পারেন। আমি এখানে 4টে কাপ নিয়ে নিয়েছি। এই কাপেই আজকে বানাবো কেকগুলো। তো একটু করে সাদা তেল দিয়ে নিলাম। অত বেশি দেওয়ার দরকার নেই, খুব চতুর্দিক থেকে একটুখানি কাপের গায়েগুলোতে একটু মাখিয়ে দিতে হবে, যাতে করে কেকটা যখন হবে কোনোভাবে পুড়ে যাবে আর ভয় থাকবে না, তলা থেকে পুড়ে যাওয়ার ভয় হবে না। এবার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি, খুবই সাবধানে একটু ঢালতে হবে। তবে পুরোটা দেবো না, কারণ কেকটা যখন ফুলবে তখন কিন্তু কাপের বাইরে চলে আসতে পারে, ওই জন্য এরকম হাফ অংশ করে কিন্তু দিয়ে দিচ্ছি। আর যতটুকু ব্যাটার নিয়েছিলাম আন্দাজে সবই কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, মানে 4টে কাপের মাপেই হয়ে গেছে। তো যাই হোক, আপনারা কিন্তু বাড়িতে যে কোনো একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি ভ্যানিলা এসেন্স বা যে কোনো ফ্লেভার কিন্তু ব্যবহার করিনি, কারণ যেহেতু এটা ম্যাঙ্গো কেক বানাচ্ছি, তো সেই জন্য। ব্যাটারটা একটু বেঁচে গেছিলো, তো দিয়ে দিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। আর এই থালা শুদ্ধ কিন্তু সেখানে বসিয়ে দেবো, মানে একটা ফুটো থালার মধ্যে, ছিদ্রযুক্ত থালার মধ্যে কাপগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। নিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে দেখুন কেকগুলো কতটা সুন্দর হয়েছে, মানে এতটাই ফুলে উঠেছে যে ফেটেও গেছে। তো যাই হোক, যখন বেকিং পাউডার একটু বেশি হয়ে যাবে তখন কিন্তু এভাবে ফেটে যাবে। তো যাই হোক, এতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না, খেতে ভীষণ ভালো লাগবে। একটু ঠান্ডা করে নিয়েছি, আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন কাপ থেকে বের করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন।
আর কোনোভাবে ভেঙে যাওয়ারও কিন্তু ভয় নেই, বা জড়িয়েও যায়নি, কিন্তু কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর খেতে কিন্তু অতটাই ভালো হয়। আশা করছি আপনাদের এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন 4টে কেক তৈরি হয়ে গেছে। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে, একেবারে স্পঞ্জি। কালারটাও কিন্তু দারুণ হয়েছে, একটু অন্যরকম। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।